সব সময় তো মায়ের কাছে ছুটে ছুটে যাই, এবার ভাবলাম বাবার কাছেই যাওয়া যাক। মন বলছিল বহুদিন বাবা যেন ডাকছে, হর হর মহাদেব। চলো আজকে তাহলে তোমাদের নিয়ে যাই জল্পেশ মন্দিরে। জল্পেশ মন্দির অতি জাগ্রত এক মন্দির, প্রায় 1000 বছরেরও বেশি কিন্তু পুরনো এক মন্দির। প্রাগজ্যোতিষপুরের রাজা জল্পেশ স্বপ্নে এই মন্দির তৈরি করার আদেশ পান। তারপরে উনি এই মন্দির তৈরি করেন। এই মন্দিরকে ঘিরে আছে অনেক অনেক প্রাচীন ইতিহাসের গাম্ভীর্যতা। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে জল্পেশ মন্দিরের দূরত্ব 62 কিলোমিটার। দুদিনের ছুটিতে তাই বাবা মায়ের সঙ্গে চলে গেলাম ময়নাগুড়ির জল্পেশ বাবার কাছে। এই যে দেখতে পাচ্ছই তোমরা প্রবেশদ্বার। অনেক মন্দিরেই তো গেছি, কিন্তু এখানে বাবা এক অদ্ভুত রূপে বিরাজ করছেন। এক অদ্ভুত রূপ দর্শন করলাম বাবার। এই যে বিশাল প্রবেশদ্বার, শিবতীর্থ জল্পেশ্বর ধাম। এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে এইখানে ফল বা আরও পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। সেখান থেকে আমরা সব কিনে নিলাম সবার আগে। প্রচুর ফলের দোকান। এরপর আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। এই যে প্রবেশদ্বারে এখানে সেই তরুণ বলে এরকম মন্দিরের সামনে আছে জল্পেশ্বর মন্দিরে। তোমরা যারা গেছো তারা তো চেনোই, যারা যাওনি তাদেরকে আমি বলবো যদি তোমরা সত্যি শিবের বাবার ভক্ত হয়ে থাকো একটিবার গিয়ে ঘুরে এসো। তোমাদের আগেই বলছি এখানে বাবার এক অদ্ভুত রূপ। বাবা কিন্তু মাটির তলায় জলের মধ্যে অবস্থান করছেন। একটু পর তোমাদের যে আমি দেখাবো ভিডিওতে বলো ছবিতে বলো তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু মাটির তলায় জলের মধ্যে কিন্তু বাবা অবস্থান করছেন। এই যে পুরো এরিয়াটা, সামনের যে এরিয়াটা দেখছো পুরোটাই হচ্ছে সামনের এন্ট্রান্সটা। অনেক বড় এরিয়া। তোমাদের প্রথম গেলেই একটা মনে হবে যে না আমি এতদিনে একটা ভালো জায়গায় এসেছি। প্রথমে একটু আমরা সামনের জায়গাটা ঘুরলাম, এক এক করে আমি বলছি তোমরা বুঝতে পারবে। এইখানে অনেক অনেক লাইন ছিল, যদিও আমরা সকালের দিকেই যাওয়ার চেষ্টা করেছিলাম, তাও কিন্তু প্রচুর ভিড়। ওখানে অনেক দূর দূর থেকে মানুষ আসছিলেন পুজো দেওয়ার জন্য, তাদের মনস্কামনা জানানোর জন্য, বা বলতে পারো হচ্ছে তার কারোর হয়তো মনস্কামনা পূর্ণ হয়েছে সেটার জন্য। এখান থেকে ঘট কিনতে পাওয়া যায়। ঘট কিনে এখানে নন্দী ভৃঙ্গি দেখছো বাবা। এই যে নিচের দিকে যাওয়া যাচ্ছে, এখানে সিঁড়ি আছে। এবার মন্দিরের ভিতরে একদম, হ্যাঁ, গর্ভগৃহ যেটাকে বলা হয়, একদম ভিতরের নিচের দিকে নেমে তোমরা একদম ভিডিও চেষ্টা করেছি তোলার। ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউড। এই যে পুরো ফটোটা তোমরা দেখতে পাবে। এখানে যথেষ্ট ভিড়। আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় একটু কম ছিল, তারপর আরও ভিড় বাড়ছিল। যে পুরোহিত মশাই যে পুরো ওই এরিয়াটুকু যেখানে বাবার অবস্থান, তোমরা কিন্তু শিবলিঙ্গ ওপর থেকে দেখতে পাবে না, একদম মাটির মধ্যে জলের মধ্যে উনি অবস্থায় দেখতে পাবে এখান থেকে ভালো করে দেখলে। এখানে তখন পুজো চলছিল, সবাই ঘিরে ছিলেন, এবং পুরোহিত মশাইয়ের যে কি অপূর্ব মন্ত্রোচ্চারণ, কি অপূর্ব সেই শিবের গান, পুজো তোমরা ছেড়ে উঠতে পারবে না ওখানে। এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু যে মাটির তলায় বাবার অবস্থানটা। এখানে আরতি হয়েছিল কর্পূরদানি দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে, সেগুলোরই সবাইকে দিচ্ছিলেন। আলাদাই এক শান্তির জায়গা। এটা হচ্ছে বাইরের কিছুটা জায়গা যেখানে প্রচুর বাণী লেখা আছে। সেই বাণীগুলো আমি তুলে রেখেছি, পরে তোমরা দেখতে পাবে। এই যে এখানে কারা কারা বলেছেন, কোন কোন মনীষী বলেছেন, এবং তাদের প্রতিটা জিনিসে লেখা আছে। এক অদ্ভুত জায়গা, যে শুধু শিবধাম যে শুধু বাবার পুজো দেবে সেটা না, তোমাদের ঘোরাও হবে, তোমাদের মন শান্তও হবে, তোমাদের একটা অদ্ভুত অনুভূতি হবে এখানে গেলে। আমার তো অবশ্যই হয়েছে। প্রতিবার তো মায়ের কাছে যাই, কিন্তু বাবার এই মন্দিরে যাওয়ার পর তো আমার রীতিমতো ইচ্ছা আছে যে আরও ঘুরবো আমি, এবং আরও বারবার যেতে ইচ্ছা করে। এই যে দেখছো এখানে যে এখান থেকে কিন্তু শিবরাত্রির সময় জল নেওয়া হয়। ওখানকার যারা আছেন শিবরাত্রি করেন, জল নেয়। এটা কিন্তু বাইরের এরিয়া, এটা কিন্তু সামনের দিকটা না, পিছনের দিকটা মন্দিরের। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দির। এটা হচ্ছে মহাকাল, বাবা মহাকাল। যে শুধু জল্পেশ্বর ওই মন্দিরে যে শুধু জল্পেশ্বর বাবার আছে সেটা না,
লিঙ্গ আছে। এখানে কিন্তু বাবা মহাকালেরও একটা মন্দির আছে। আমি বিভিন্ন জায়গা থেকে ফটো নেওয়ার চেষ্টা করেছি, জিনিসটা দেখানোর, মন্দিরটা যথেষ্ট বড় মন্দির। এই যে আমাদের তিনজনের ফটো একসাথে, সত্যম শিবম সুন্দরম, এই কথাটা কিন্তু আমাদের জীবনেও বহুত বহুত প্রয়োজন। যাই হোক, এই বলে তো আজকের আমাদের এই ছোট করে জল্পেশ্বর বাবার শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।